ত্রিপুরার 22 কাঠালিয়া মির্জা রাজাপুর ও কুড়িকিল্লা বাগমা ত্রিপুরা এডিসির দুই গুরুত্বপূর্ণ আসনে জয় পেল ত্রিপুরা মথা। 22 নম্বরে ডেভিড মোরা সিং এবং 20 নম্বরে পূর্ণচন্দ্র জামাতিয়া বিজয়ী হন। ভোট গণনার পর রিটার্নিং অফিসারদের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তারা। জয়ের পর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন দুই প্রার্থী। ত্রিপুরা মাতার নেতৃত্বের মতে এই ফলাফল পাহাড়ি এলাকায় দলের বাড়তে থাকা জনসমর্থনেরই প্রমাণ। ত্রিপুরার 22 কাঠালিয়া মির্জা রাজাপুর এবং কুড়িকিল্লা বাগমা ত্রিপুরা এডিসি নির্বাচনে এই দুই গুরুত্বপূর্ণ আসনে জয় পেল ত্রিপুরা মথা দল। 22 কাঠালিয়া মির্জা রাজাপুর আসনে ত্রিপুরা মথার প্রার্থী ডেভিড মোরা সিং এবং কুড়িকিল্লা বাগমা আসনে পূর্ণচন্দ্র জামাতিয়া বিজয়ী হন। ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার শ্রীদীপ সরকার ও তরুণ কুমার সরকারের হাত থেকে তারা আনুষ্ঠানিকভাবে জয়ের শংসাপত্র গ্রহণ করেন। জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই প্রার্থী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই জয় শুধু ব্যক্তিগত নয়, বরং জনতার বিশ্বাস ও সমর্থনের প্রতিফলন। বিশেষ করে পাহাড়ি এলাকার উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালী করা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য হবে বলে জানান তারা। ত্রিপুরা মথার নেতৃত্ব এই ফলাফলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। দলের মতে এই জয় প্রমাণ করে যে পাহাড়ি অঞ্চলে তাদের সংগঠন আরও শক্তিশালী হয়েছে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আগামী দিনে এডিসির মাধ্যমে স্বশাসিত এলাকার উন্নয়নে আরও জোর দেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। এদিকে নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা সম্পন্ন হওয়ায় প্রশাসনের ভূমিকাও প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে এই দুই আসনের ফলাফল ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এলাকাতে আমরা ভোট ক্যাম্পেইন সময়ও আমরা শান্তি বজায় রেখেছি এবং যার যার মতো প্রচার করেছি। ইভেন সিপিএম নির্দল প্রার্থীরাও বিভিন্ন এলাকায় এবং কোনো আতঙ্কহীনভাবে ওরা প্রচার চালিয়েছে। তো বিজয়ী হওয়ার পরে তো আর হিংসা ঘটানোর কোনো উচিত নাই। তো আমি বলবো যাতে শান্তি বজায় থাকুক, আমাদের ভালোবাসা বজায় থাকুক, সেটাই অনুরোধ করবো। যারা আমাদের বিভিন্ন ছিল, বিশেষ করে আপনি দেশের যে সমস্ত দাবি দেওয়া, আশা প্রত্যাশা, সেটা পূরণ করার একমাত্র মাধ্যম হচ্ছে মহারাজা, এবং সেটাই আজকে আবার জনগণ সেটা প্রমাণ করেছে এবং আরো জোরদারভাবে প্রমাণ করেছে আজকের যে ফলাফলের মাধ্যমে। আপনার জয়ের পর প্রথম আপনার পদক্ষেপ কি হবে? প্রথম আমার পদক্ষেপ সেটা হবে জনগণের যে ছোট ছোট সমস্যাগুলি আছে, যেটা আমাদের পক্ষে সম্ভব সেটা নিরসন করার জন্য ওনাদের কাছ থেকে, যেটা আগেও জানতে পেরেছি গত 5 বছর কিন্তু পারিনি, সেটা এখন কিভাবে নিরসন করা যায় সেটার চেষ্টা করা। সেটাই এডিসি এলাকায় পানীয় জলের ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা? পানীয় জল এডিসি এলাকাতে খুবই প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এডিসিতে DWS এর ডিপার্টমেন্ট নেই। জলের জন্য কোনো দপ্তরই নেই আমাদের এডিসিতে, সিএম স্যার জানেন। কিন্তু তারপরেও আমাদের সিএম স্যার গত 5টা বছরে অন্যভাবে সাবমার্সিবল বা বিভিন্ন জলের ব্যবস্থা করার চেষ্টা করেছেন, কিন্তু জলের ডিপার্টমেন্ট আমাদের নেই। আমি আশা করি আগামী দিনে আমাদের যে ডিমান্ডগুলি পূরণ হলে সেই জলের ডিপার্টমেন্ট এবং বড় রাস্তা বানানোর যে ডিপার্টমেন্ট সেটাও আমাদেরকে দেওয়া হবে, তাহলে আমরা কাজ করতে পারবো। আপনার এডিসি এলাকায় তুলামুড়া যে বিট অফিস, সেখান থেকে করিয়ামুড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা আপনার নির্বাচনী ক্ষেত্রে করিয়ামুড়া, হ্যাঁ করিয়ামুড়া বিট অফিস থেকে করে, সেটা জেনারেল এলাকা এবং সেটা আমাদের আওতায় নেই। বিধানসভায় আপনাদের কি ভূমিকা থাকবে সেটা তো মহারাজ বলতে পারবেন। আর ডেভিডবাবু, আমরা আজকে জয় আজকে আনন্দিত, আপনারা এই সময় ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারবো, সময় আছে। আজকে কি করবেন? আজকে জয়লাভ করেছেন, যাওয়ার পরে কি হবে? আজকে কিভাবে সেটাকে উপভোগ করবেন? এলাকার শান্তি শৃঙ্খলা সবকিছু মিলিয়ে সবচেয়ে জয় তখনই সুখী হয় যখন সবাই সুখী থাকে এলাকাতে। জয় শুধুমাত্র সেটা ত্রিপুরা মথা জয় হয়েছে, কিন্তু সেটাতে যাতে জয়টা অন্যভাবে সেটা যাতে প্রস্তুত না করা হয়, সেটাই আমরা চাইব। পিস, শান্তি বজায় থাকুক, এবং আমি চাইব আমাদের কার্যকর্তা এবং কর্মী এবং যে কেউ যাতে পার্টির নামে বা দলের নামে, জয়ের নামে যাতে কেউ উশৃঙ্খলা না করে,
এবং কেউ যদি করেও থাকে আমরা সেটা দায়ী নেব না। এবং আমাদের পার্টি মহারাজার পার্টি, মহারাজা চাই সবসময় শান্তি এবং সুশৃঙ্খল। কতটা জয়ী হয়েছে? সামগ্রিক রেজাল্টে আপনি কি আপনার মনোভাব? মনোভাব বলতে সেটা জয়ের পরে মহারাজের সঙ্গে আপনার কথা হয়েছে? না, এখনো হয়নি। কর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকবে এই জয়লাভের পর? কর্মীদের প্রতি সেম বার্তা। নাম্বার 1 হলো আজকে এবং আগামীকালকে শান্তি বজায় রেখে এবং সবাইকে সেবা করা এবং আনন্দ এবং জয়, সেটা যাতে কারোর জন্য সেটা ক্ষতি না হয়, সেটাই নাম্বার 1। থ্যাংক ইউ আপনাকে। আমি আজকে খুবই খুশি মহারাজার আশীর্বাদে এবং জনগণের আশীর্বাদে আমরা প্রথমবার আমরা এডিসিতে ক্ষমতায় এসেছি। বিগত 5 বছর যেভাবে আমরা মহারাজার নেতৃত্বে জনগণের জন্য কাজ করছি, এডিসি এলাকার সিটিজেনশিপ নাগরিকদের জন্য আমরা কাজ করছি এবং আমাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে দিয়েও আমরা যথেষ্ট চেষ্টা করেছি সব লেভেলে যাতে অগ্রগতি উন্নয়ন করা যায়। তো জনগণের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেই জন্য আমাদেরকে পুনর্বার ভোট দিয়ে ব্যাপক ব্যবধানে আমাদেরকে জয়ী করেছে এবং সেটু বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য সবাই জনগণকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের দলকে ভোট দেয়নি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ গণতন্ত্রের প্রতি বিশ্বাস রয়েছে। সেই জন্য যার যার খুশি অনুযায়ী যার যার প্রার্থীকে চয়েস করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, যাতে শান্তিতে ওরা ভোট দিয়েছে। তো এক কথায় আমি বলবো আগামী দিনে আমরা একই এলাকায় থাকতে লাগবো, একই সঙ্গে বসবাস করতে হবে। তো আমাদের জয় যাতে আরেকটা দলের মানে আতঙ্ক না হয়, সেটা আমি জনগণকে, নাগরিকদের এবং আমাদের ত্রিপুরামথার সব কর্মীদের অনুরোধ করব, যাতে শান্তি বজায় থাকে এলাকাতে এবং গ্রামে। কারণ আমাদের খুশির হাওয়া যাতে বিরোধী দলের ক্ষতি না হয় সেটা আমরা মনে রাখতে হবে এবং আমরা কন্ট্রোল করব। আমাদের কর্মীদের প্রতি অনুরোধ থাকব, যারা এইসব মানে কাজ করবে তাদেরকে আমাদের পার্টির তরফ থেকে কন্ট্রোল। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।